কিন্তু যখন কিছুকাল পর এই আমরা জয় আমির হয়ে সমাজের সামনে হুমকি হিসেবে দাঁড়াই, তারা তখন ভাবে এই অমানবিকেরা কারা, এদের নীতিজ্ঞান নেই কেন, মনুষ্যত্ব কোথায়, এদের জন্ম কিভাবে হলো, এরা এত ক্ষুধার্ত, ছি, ভালো শিক্ষা পাইনি কেন। তুমিও হবে, হয়েছো খানিকটা, আরও হবে। তুমি আর নীতিবান নেই, তোমার ভেতরে নমনীয়তা ফুরিয়ে আসছে। তুমি একসময় ক্ষমা করতে ভুলে যাবে। তুমি শিখে যাবে বাঁচতে হলে কঠোর হতে হয়, স্বার্থপর আর ক্ষমতাপরায়ণ হতে হয়, মাফ করতে ভুলে যেতে হয়। বুকে সব হারানোর ব্যথা দমিয়ে রেখে বেশিক্ষণ অহিংসার বলি ছাড়া খুব কঠিন। জুনিয়র চট করে নীতির সুতো ছিঁড়ে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তখন মানুষ আর মানবিক থাকে না, জয় আমির হয়ে যায়। তুমিও ধীরে ধীরে জয় আমির হয়ে যেতে পারো। মানুষ তখন তোমার নিষ্ঠুরতায় ভয় পাবে, রেগে যাবে মনে মনে। মানুষ ব্যথা পেতে পেতে যেদিন ব্যথা সওয়ার ক্ষমতা লাভ করে, সেদিন থেকে সে মানুষের ব্যথা অনুভব করার ক্ষমতা হারায়, যা নীতিমানদের চোখে অমানবিকতা। শোনো জুনিয়র, তুমি ভাবো তুমি অন্যায় দেখে অন্যায় সয়েও সৎ থাকতে পারবে, তুমি ভুল। দুনিয়া ভালো না, আমার অভিজ্ঞতা বেশি। একটা যুক্তিহীন সত্যি শোনো, সৎ পথ মানুষকে অসৎ বানায়। সৎ থেকে তুমি শুধু হারাবে, তাতে তুমি সততার উপর বিশ্বাস হারাবে, দ্বিধায় পড়বে। তারপর তুমি সৎ অসতের পার্থক্য ভুলে যাবে। কারণ ওই যে বললাম, বুকের হাহাকার নীতির চাইতে বেশি শক্তিশালী। মানুষের বিবেক ধ্বংস করতে হয়, ওর একবার নড়ে ওঠেই যথেষ্ট। নিজের ভাগ্য নিজেকে লিখতে হয়, আর তারপর সেই ভাগ্য লেখক ছোটে মানুষের ভাগ্য নষ্ট করতে। এটা নীতি। এসব আমার নীতি তোমার সাথে মিলবে না বোধহয়। আমাদের বড় ঘরে এক বিপ্লবী আছে, তোমার তার সাথে দেখা হবে না। তার সাথে মেলে নাই। সে আমার মতো খলনায়ক হয় নাই, সে বিপ্লবী হয়েছে। তুমিও হয়তো সেই পথেই যাবে, কারণ তোমরা এক পর্যায়ে বাধ্য হয়ে অন্ধকারকে গ্রহণ করেছো। আমি অন্ধকারে জন্মেছি, আমি অন্ধকারে গড়ে উঠেছি। এক পাশের পৃষ্ঠা শেষ, এবার আরও ছোট ছোট অক্ষরে লেখা লাগবে। কতদিন পর এতখানি বাংলা লিখলাম, হাত কাঁপতেছে, বাতাসে পৃষ্ঠা উঠতেছে খুব। আরও সমস্যা, আমি এখন কোথায় জানো? 21 তলার ছাদের উপর পা ঝুলাই বসে আছি, খাতা কোলের উপর, মোবাইল গালে ধরে ফ্ল্যাশ অন করে লিখতেছি। বিল্ডিংটা পলাশের চাচার, ওই ভাড়া চুদারে মারছি আধা ঘন্টা খানেক হবে। জানটা দিল একটা ভুলভাল আবদারে।